www.astrologypodcast.com। তুমি মা আনন্দময়ী, সকলের জীবনে সেই আনন্দ প্রদান করো। তোমার রাতুল চরণে সেই প্রার্থনাই জানাই। এক কথায় বলতে গেলে একজন মানুষের আভ্যন্তরীণ মানসিকতা ঠিক এটাই কাজ করে, অপরের জন্যে কিছু প্রার্থনা জানানো তার আরাধ্যা দেবীর কাছে। এভাবেই বিশ্বনাথ শাস্ত্রী নামটা অনেকের হৃদয়ের আসনে মহারাজের সেই বিশেষ আসনটা লাভ করে ফেলেছেন। সেই মানসিকতার দ্বারাই আত্মার আত্মীয় এইভাবেই তৈরি হয়ে গেছেন। এক সৎ মানসিকতার প্রতিফলন অন্যের সাথে একটা বন্ধন তৈরি করে দিয়েছে। এটা শুধুমাত্র এক এক যোগ এক এক তিথির ক্ষেত্রেই শুধু নয়, সারাটা সময় এটা তাকে আবৃত হয়ে থাকতে দেখা যায়। সত্যিই তাই, আক্ষরিক অর্থে। আপনারা কিছু দৃশ্য হয়তো দেখতে পান, সেই দৃশ্যে দেখা যায় একজন মানুষকে কেন্দ্র করে তার পারিপার্শ্বিক অসংখ্য মানুষ একসাথে পথ চলছেন, একটা লক্ষ্যে এগোচ্ছেন। হ্যাঁ, লক্ষ্যটা নিশ্চয়ই সেই মা আনন্দময়ীর চরণে পৌঁছানো। সেই পৌঁছানোর সাথে সাথে একটা বার্তা কিন্তু তৈরি হয়ে যায়। ঠিক এই মুহূর্তে যে মানুষগুলোকে দেখছেন, আর একজন বিশেষ মানুষকে কেন্দ্র করে একত্রিত হয়ে আনন্দে মগ্ন হয়ে, এভাবেই বলতে হয়, আনন্দে মগ্ন হয়ে পথ চলেছেন একই পথে। এবং কোথাও কারো কাছে গুরুদেব, কারো কাছে পিতৃসম, কারো কাছে পরম আত্মীয়, এইভাবেই এক এক দৃষ্টিতে তারা কিন্তু একত্রিত হচ্ছেন এবং মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর চরণে তারা থাকছেন। এভাবেই বলতে হয়। সবার উপরে মাতৃচরণ, সেটা তো থাকছেই। ঠিক এইভাবেই মাতৃচরণে সেখানে পৌঁছে সকলকে নিয়ে পূজা নিবেদন, তাদের জন্য প্রার্থনা জানানো, এটাও আছে। এভাবেও ঘটে। যেমন আসন্ন সময়ে আনন্দময়ীর কাছে পৌঁছে যাওয়া, সেটা নতুন করে বোধহয় বলার অবকাশ থাকে না। তারাময় তারাপীঠে তিনি পৌঁছে যাবেন 26-27 তারিখ, আবারও থাকবেন। তার আগের দিনটা 25 তারিখ যথারীতি বর্ধমানে পরিষেবা দিয়ে চেম্বার করে 26 তারিখে গিয়ে সেখানে তারাপীঠে চেম্বার করে তারপর বিশেষ যোগে, হ্যাঁ, মাঘী পূর্ণিমার মতো সেই বিশেষ তিথিতে তিনি তারাপীঠে থাকছেনই থাকছেন। এই থাকা, কেন থাকা, এই থাকার পেছনে কারণটা কি? এই যে কোনো যোগ বলুন বা এমনি সাধারণ সময়ে বলুন, সাধক মানুষের কতটা যোগের প্রয়োজন হয়? তিনি কি তার মতো করে চলবেন, নাকি তার যোগের সেই বাঁধা ছলের মধ্যে, সেই বলের মধ্যে তাকে কাটিয়ে দিতে হবে? এই প্রশ্নগুলো অনেকে রাখেন, অনেকে রাখেন। সেই উত্তরটাও তার কাছে সন্ধান করব। কারণ তার বিশেষ বিশেষ পীঠস্থানে যাওয়া এবং একেবারেই দলবদ্ধ হয়ে যাওয়া, সেটা এক এক বিশেষ তিথিতেও যেমন, তিথি ছাড়াতেও তেমন। কি আছে তার ভাবনা, এক্ষেত্রেও কি কাজ করছে, আর সর্বোপরি আপনাদের কোনো ভাবনা থাকলে তাকে কেন্দ্র করে এবং মাকে কেন্দ্র করে অবশ্যই জানাতে পারেন। কোনো প্রশ্ন থাকলে তার জন্য তো লাইভ অনুষ্ঠান আছে। সর্বোপরি সমস্ত কিছু সন্ধান করার লক্ষ্যে আবারও আমরা এই ভাগ্যসারথী অনুষ্ঠানে মুখোমুখি। আসুন সেই অনুষ্ঠানের প্রাণ পুরুষকে এবারে স্বাগত জানানো। এত কথার পরে তিনি কতটা আমাদের জন্য সেই মানসিকতা পোষণ করছেন, তার প্রতিটা বক্তব্যে, প্রতিটা কাজে আরও একবার প্রমাণিত হবে। এই আশা, এই বিশ্বাস দিয়ে স্বাগত জানাবো, হ্যাঁ, আমাদের প্রিয় মনের আসনে অধিরাজ করা সেই মানুষটিকে। অনেকেরই সেই আসনে অবস্থান করছেন মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীজি। তাকে স্বাগত জানাই। নমস্কার, স্বাগত। প্রথমে মাকে প্রণাম জানাই, আমার শিবু মা, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোক এনেছে, আমার শিবু মাকে প্রণাম জানাই। প্রণাম জানাই আমার পিতৃদেবকে, প্রণাম জানাই সপ্ত কৌলে, যিনি আমাকে অভিষিক্ত করে এই জ্যোতিষ এবং তন্ত্র জগতে আনয়ন করেছেন। সাত্যাভিষিক্ত, পূর্ণাভিষিক্ত, কৌলাভিষিক্ত, রাজ্যাভিষিক্ত, মহারাজ্যাভিষিক্ত, রুদ্রাভিষিক্ত, মহারুদ্রাভিষিক্ত এবং সিঞ্চন ক্রিয়াবিধি ক্রমে ক্রমে সুসম্পন্ন করে এবং তন্ত্র জগতে আনয়ন করেছেন। আমার গুরুকে আমি সহস্র কোটি কোটি প্রণাম জানাই, যার আশীর্বাদে আমি অনুপ্রাণিত। পরম পিতা, পরম প্রেমময় দেবতা ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই। বিশ্বজননী মা শারদা মাকে প্রণাম জানাই। ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া, আমার মনোমন্দিরে, আমার অন্তর আত্মাস্থলে, আমার গৃহমন্দিরে, তারাপীঠে এবং সর্বত্রই যিনি বিরাজ করেন, সেই বিরাজময়ী, কৃপাময়ী, আনন্দময়ী, করুণাময়ী, প্রেমময়ী, লাস্যময়ী, বিপদ তারিণী, বিপদ নাশিনী তারাময়ী চরণে শত শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। ও
জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমন্তব পিতহি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা ওম ব্রহ্মানন্দং পরমসুখতম কেবলম জ্ঞানমূর্তিং দন্তাতীতং গগনসহিতং তত্ত্ববশ্যাদি লক্ষণম একনিত্যং বিমলচরণং সর্বাদি সাক্ষীভূতং ভাবাতীতং তীক্ষ্ণরহিতং সদ্গুরুতং নমামি ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেনং তদ্মহিষি গুরবে নমঃ গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেবং পরম ব্রহ্মং তদ্মহিষি গুরবে নমঃ অজ্ঞানতিমিরং দৃশ্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুস্মিলিতং যেনং তদ্মহিষি গুরবে নমঃ মন্ত সত্যং পূজা সত্যং সত্যং দেবং নিরঞ্জনং গুরুর্বাক্যং সদা সত্যং তদমহিষি গুরবে নমঃ চৈতন্যং শাশ্বতং শান্ত্রং ব্রহ্মাতীতং নিরঞ্জনং বিন্দুনাথ কলাতীতং তদমহিষি গুরবে নমঃ ওম তাপকায়শ্চ সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ জননীং শরদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তাশ্চিত্তা প্রণমামি মুহুর্মুহুঃ জয় মা তারা জয় মা তারা জয় জয় 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 তারা জয় মা তারা। মা তারা, তারাময় তারাপীঠে মা তারা, মা আনন্দময়ী শান্তি আশ্রম, আর তার সাথে কিছুটা লজ স্টারলাইন, আর মহারাজ বিশ্বনাথ শাস্ত্রী, কোথাও একটা মিলেমিশে একাকার হয়ে যাওয়া। সেই জায়গায় কখনো বিশেষ তিথিতে বিশেষ যোগে, কখনো তিথি ছাড়াই পৌঁছে যাওয়া, এই মিশ্রণটা সম্পর্কে, এর পেছনের মানসিকতা সম্পর্কে একটু আপনার ব্যাখ্যা শুরুতে আজকে পেতে চাই। দেখো, প্রথমেই বলি আমাদের তিথি একটা বিরাট যোগ। নক্ষত্র তিথি নক্ষত্র মানতেই হবে। এই তিথি নক্ষত্র যদি আমরা না মানি তাহলে আমাদের কোনো কর্ম যেগুলো করব সেগুলো নিষ্ফলা হয়ে যাবে। তো যেমন আমাদের অমাবস্যা একটা বড় তিথি, পূর্ণিমা একটা তিথি, এবং বিভিন্ন শনি মঙ্গলবারও তিথি থাকে, এবং বিভিন্ন যে যোগগুলো আমরা পঞ্জিকাতেও দেখতে পাওয়া যায়। আজকে এই যোগ আছে, আজকে ভালো যোগ আছে, আজকে খারাপ যোগ আছে, আজকে শুভকর্ম আছে, আজকে শুভকর্ম নাই। পঞ্জিকা যারা লক্ষ্য করে দেখবে যে কোনোটা শুভকর্ম আছে, কোনোটা শুভকর্ম নাই। যেদিন শুভকর্ম নেই সেদিন কোনো কাজ করা উচিত নয়। তো আমাদের এই যে বিভিন্ন গ্রহের যে আমাদের জীবনের সঙ্গে যে একটা প্রতিফলিত হয়, তার যে নেগেটিভ এনার্জিগুলো কাটানোর জন্য, অশুভ গ্রহ কাটানোর জন্য বিশেষ তিথি নক্ষত্র কিন্তু মাস্ট, প্রয়োজন অবশ্যই। সেরকম একটা ভালো তিথি পাচ্ছি পূর্ণিমা, এটা একটা বিশেষ পূর্ণিমা। তো বিশেষ পূর্ণিমাতে আমি তারাপীঠে থাকবো। আগে একটা সময় তারাপীঠে আমি মাসে 4 বার যেতাম, মানে অনেক আগের বছর, 20 বছর আগের ঘটনা, 30 বছর আগের ঘটনা। কিন্তু এখন সেটা আমার বিভিন্ন কর্মব্যস্ততা বেড়েছে। আমার বাড়িতে গৃহমন্দির, পঞ্চমন্দির আসন, সেই আসনেও আমাকে সমস্ত নিয়ম নিষ্ঠা করতে এভরিডে, একেবারে এভরিডে নিত্য সেবা একদম। এবং তন্ত্রোক্ত বিধি নাই, যা যা করণ ক্রিয়া রয়েছে সেটা আমায় করতে হয়। এবং আমার সঙ্গে আরো আমার পূজারী আছেন, তেনাকেও ব্যাপারটা আমি শিখিয়েছি, এইভাবে কর্মক্রিয়াকাণ্ড করো। আমি হয়তো বিশেষ কাজে ব্যস্ত হয়ে গেলাম, তার জন্য আমার নিযুক্ত রয়েছে একজন, অল্টারনেটিভ আছে তাকে, মাকে সেবা দেওয়ার জন্য। সেই সেবা কার্যে যেন কোনো শান্তি না হয়। আমাদের সেবাটা অন্য ধরনের। যেমন শনি মঙ্গলবার মায়ের অন্নভোগ হয়, খিচুড়ান্ন, পরমান্ন, সঙ্গে মাছ, মীন সংযুক্ত, মৎস্য মীন সংযুক্ত। তাহলে আমাদের ঘরনায় কিন্তু এটা হয়ে আসছে। আমি তো ঘরনার বাইরে নয়, তাই না? আমার বাপ ঠাকুর দাদাকে ঠিক এই ব্যাপারেও আমি দেখেছি, সেই জিনটা আমাদের কিন্তু কাজ করছে। আমরা তন্ত্র করলাম সেজে গুজে, এটা নয়। আমাদের এটা একটা জেনেটিক ব্যাপার। আমার বাবাকেও দেখেছেন গামছা পরে থাকতেন, দিনরাত মাতৃ সেবা, আমাদের নারায়ণ সেবা, ভগবান শ্রীকৃষ্ণের মন্দির আমার রয়েছে, এভরিডে অন্নভোগ। জয়রামবাটি যে আমাদের বাড়ি, এই জয়রামবাটি বাড়িতে অবাক ব্যাপার, প্রতিদিন, মানে আমি ছোট থেকে দেখে এসেছি, এখনো দেখছি, আমার ছেলেপুলেও দেখবে, তার ছেলেপুলেও দেখবে, মানে এটা 14 পুরুষ হয়ে আসছে, বংশ পরাক্রম। প্রতিদিন 1টা বাজলেই মধ্যাহ্ন ভোজনের আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধিকার সেবা। সেবাটা কি জানো তো? চিড়েমুড়ি না, রীতিমতো অন্ন ভোগের পরমান্ন, এভরিডে এভরিডে। মানে আমাদের বাড়ি কেউ যদি মারা যায়, সে মোড়া ঢাকা দিয়েও ভোগ রান্না করে ভগবান শ্রীকৃষ্ণ প্রভুর সেবা আগে।
এখানে মহারাজ একটা ছোট্ট জাস্ট আমাদের ধারণা আমি উত্থাপন করতে চাইবো। আমাদের অনেকের মধ্যে ভাবনার খামতি কোথাও কাজ করে, কালী কৃষ্ণ শিবের সেই তফাৎ আমরা নিজেদের মতো করে সব এক, সব এক, যে যেমন ভাবে ডাকবে। কিন্তু আমাদের ব্যাপারটা যেটা হচ্ছে, আমাদের একদিকে মা দুর্গার পূজা হয়, ঠিক 10 হাত দূরে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। আহ, আবার আমাদের দুর্গাপুজোতে মহাষ্টমী বলিদান প্রথা আছে। মহাষ্টমী পঞ্জিকায় দেখবে যে সন্ধিক্ষণে এতটা, যে মানে এবছর 11টা 24 মিনিট গতে বলিদান। এবছর যে আমরা করোনা বছর কাটিয়ে এলাম, পুজোতে তো চলেছে, একদম। সেটা কিন্তু প্রথা আগের থেকে হয়ে আসছে, এখনো হয়ে আসছে। এবং মেইন সংযুক্ত দ্বারা আমাদের দুর্গা মা আছেন, দুর্গা আমাদের 300 বছরের মন্দির, সেখানেও কিন্তু মিন দ্বারা পুজো পাঠ হয়, মায়ের ভোগ। মায়ের সপ্তমী অষ্টমী নবমী দশমী নবমী প্রতিদিন ভোগ হয়। বাহ। আমার কলকাতা থেকে অনেক ভক্ত গিয়েছিল এবছর জয়রামবাটিতে, আমার কাছে, আমার বাড়িতে প্রায় 10টা ফ্যামিলি গিয়েছিল যে গুরুদেবের বাড়িতে পূজা দেখবো। আমি, চলো, অলওয়েজ ওয়েলকাম এট অল, ইট ইজ ইউর হাউস, নো প্রবলেম। এটা তোমাদের বাড়ি, আমার বাড়ি নয়। আমার ওটা জন্মস্থান, তোমাদেরও বাড়ি, গুরুদেবের বাড়ি মানে তোমাদেরও বাড়ি। তো গুরুদেবের মটকা দর্শন করতে হয়, যারা দীক্ষা নেই বলি মটকা, তো মটকা মানে আমার এই বাড়ি দেখে। কিছু বিশেষ আমার নেওটা শিষ্যরা আছে, তাদের অনেকবার ঘুরে এসছে, তারা সেখানে যায়। আলাদা একটা প্রাণ পাওয়া যায় জয়রামবাটির মানুষ, অন্য প্রাণ, কোলা পাতায় ভাত, তার সঙ্গে একদম মাঠের সবজি, অন্য ব্যাপার, অন্য মাত্রা। আর ঠিক এখানে- তারপরেই আমার মা সারদা মা, আর তারপরেই 10-15 মিনিটের মধ্যেই ঠাকুর রামকৃষ্ণ। এখানে ছোট্ট একটা সংযোজন আমি রাখতে চাইবো, কখনো মানে নিজের গৃহ মন্দিরে বা তারাপীঠে পৌঁছে যাওয়া, সেখানে অনেক বলতে গেলে দেশের বাড়ি থেকে ভক্ত শিষ্য এরকম আসেন, তো প্রচুর আসে। সেখানকার ওই বিশেষ বিশেষ জিনিসগুলো কিন্তু হস্তগত হয় এবং আমাদের মধ্যেও সেটা বিতরণ হয়েছে, হ্যাঁ, একদম, সেটা আমরা একদম, পেয়েছি। একদম। মুড়ি, মুড়ি, আমি খুব মুড়ি ভালোবাসি। জয়রামবাটি থেকে মুড়ি আসে আমার, বিভিন্ন দিক থেকে মুড়ি আসে, মুড়ি আমার প্রিয়। হুম, হুম, হুম। আর পোস্তু আমার প্রিয়, পোস্তু বিউলির ডাল, দারুণ খাবার, তার সঙ্গে একটু বেগুন ভাজা। সাদা মুরগি। ওরে বাবা, সাদা সাদা বড় বেগুন ভাজা, দারুণ খাবার। আমার মানে আমি মাছ মাংস খাই না এরকম ভাবে, আমার ভালো লাগে না। আমার এই সাত্বিক খাবারটা খুব ভালো লাগে, আমি ওটাই খাই। তো মুড়ি আমি কেনা মুড়ি খাই না, আমার মুড়ি ভেজে সব দিয়ে যায় আমাকে, এটা ভালোবাসা। একদম। এটা একটা অন্তরের ভালোবাসা, মনের ভালোবাসা, মনের টান, মাতৃভূমি, মা মাটির টান। আরে মা মাটি মানুষকে ভুলতে পারে নাকি? এটা তো আমার মায়ের মাটি গো, মা মাটি মানুষ। খুব দারুণ। এবং আমি গেলে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ আসে, আমি তাদের বড়দের প্রণাম করি। আমার আর খুড়িমা, কাকিমা, জেঠিমা রয়েছে, অনেক বয়স, কারো 90 বছর বয়স, কারো 88 বছর বয়স, তারা এসে দেখা করতে আসে। আমার মন প্রাণ ভরে যায় তখন। তারা ছোট থেকে আমাকে দেখেছে, তো আমার পুজো পাঠ, আমার ওখানে মানে মাটির ঠাকুর আমি নিজে বানাতাম ছোটবেলায়, কালী ঠাকুর, কালী ঠাকুর বানিয়ে বানিয়ে পুজো করতাম। রং কথা পাবো, রং রবীন্দ্র আছে, রবীন্দ্র, ওটাকে নিয়ে আমি রং করতাম, বুঝেছো? এইভাবে ছোটবেলাটা একটু অন্যভাবে কেটেছে, কিন্তু আমার পুজো পাঠটা মেন। সেই সেই কালী পুজো কিন্তু এখনো হয়, সেটা কিন্তু বড় আকারে হয়। আমাদের ওখানকার ছেলেটা কালী পুজো করে, ভীষণ ভালো লাগে। আমি ওখানে মায়ের দান বলে দিই, এটা মাকে করে দিয়ে মানে গোড়াপত্তন কোথাও একটা হয়ে এসেছে। একদম। যারা আমার সঙ্গে গেছে তারা সব জানে, টোটাল ব্যাপারটা জানে। আমরা এলাম, খেলাম, জয় করলাম নয়, এটা সাধনাটা জেনেটিক হয়ে আসছে। এখনো কিছুই জানি না আমি, এখনো কিছু জানি না। মামা করি এটাই, যেটুকু শিখেছি গুরু শিখিয়েছেন, বা আমাদের ঘরানা থেকে যেটুকু শিখেছি সেটা অ্যাপ্লাই করি, মানুষের কাজ হয়, মানুষ আসে, মানুষের মধ্যে ভালোবাসা পায়, তাদের সাফল্যমণ্ডিত রেজাল্ট হয়। প্রচুর ছেলে মেয়ে আজকে বিদেশে আছে, আমার এটা জয় জয়কার, এটা নিয়ে আমি সুখী থাকি, শান্তিতে থাকি, খুশি থাকি। আর সেই ভালোবাসাটা দেখুন, এতক্ষণ ধরে আপনার সঙ্গে শুধুমাত্র কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা জয় মা, করছেন, জয় মা, বিশেষ এটাই অসংখ্য বোধহয় ধন্যবাদ। কোথাও একটা প্রতিফলন। যাই হোক, আগে আপনাকে স্বাগত জানাতে চাইবো। নমস্কার, জয় মা। কে বলছেন? আমাকে নমস্কার জানাই, প্রণাম, আর বাবা আমার প্রণাম নেবেন, এটাই চাই। বাবার সাথে আমি শেষ 15-16 সালে কথা বলেছিলাম। জয় মা। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন, কে আমি বলছেন? বলছি, আমি মধুমিতা দে বলছি, দেশরা থেকে। আচ্ছা, এতক্ষণ ধরে মানুষটির কথা বলছেন, যে এতদিন পরে ফোন করছেন কথা বলার জন্য, এর পেছনে আপনার ভাবনা মানসিকতাটা কি কাজ করছে, একটু যদি শেয়ার করেন। এই যে এতক্ষণ ধরে লাইন, ছোট বাচ্চা আছে 2.5 বছরের, মানে সে, তাকেও বলে দিয়েছি চুপ কর, মানে সেও চুপ করে আছে, সেও আমাকে পরিবেশ তৈরি করে দিচ্ছে যাতে বাবার এই কথাটা আমি শান্ত মনে শুনতে ব্যাঘাত না ঘটাই। মানে আমাদের টোটাল, আমার মা, সবাই মানে মনে হচ্ছে ভগবানের কথা শুনছি, উনি তো আমাদের কাছে ভগবান। সে আর কি, খুব সুন্দর পরিবেশ এখানেও তৈরি হয়ে গেছে।
জয় মা জয় মা জয় মা। মায়ের আশীর্বাদ। মা তোর কি নাম বলি? মধুমিতা। হ্যাঁ, কোথা থেকে ফোন করছিস মা? মা কোথা থেকে ফোন করছিস? হ্যাঁ বল। বলছি কুম্ভ রাশি মেষ লগ্ন। কুম্ভ রাশি মেষ লগ্ন। আচ্ছা, জন্ম তারিখ কি? হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 2/1/1990। আচ্ছা, তো ভীষণ ভালো মেয়ে রে মা, ভীষণ ভালো মেয়ে, ভীষণ সৎ, ভীষণ ভালো, সবকে নিয়ে চলতে ভালো। তোর ভাগ্য তোকে সাথ দেয়নি মা মধুমিতা, বুঝেছিস মা? হ্যাঁ হ্যাঁ তোর ভাগ্য তোকে সাথ দেয়নি রে মা। তোর মানসিক একটা কষ্ট রয়ে গেছে, অর্থনৈতিক সমস্যা চলছে, একটা ঝামেলা চলছে মা। আর তোর যশ ভাগ্য নেই রে মা, তুই সবার জন্য করে কিচ্ছু নাম পাসনি, বুঝেছিস? হ্যাঁ বাবা, বলছি একটু কথা বলবো? বল না। হ্যালো, কথা বলার জন্য তো ফোন করেছিস মা, চুচুড়ো থেকে, বল। বলছি বাবা, এই 4 বছর বিয়ে হয়ে গেল, বাচ্চা মেয়েও আছে, সব ঠিকঠাক আছে মোটামুটি। মা হ্যাঁ। বাবা আমার সাথেই থাকে। হ্যাঁ। মা বাবার শরীরটা, আপনি যাদের ওনাদের বয়স বেশি নাই, আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন আপনার একটু ঠিকঠাক রাখতে পারবো তো আমি? অবশ্যই তুই ভীষণ, আমি প্রথমেই কি বললাম মধুমিতা, তুই ভীষণ ভালো মেয়ে, কিন্তু এত করে নামটা পাসনি, এটা একটা তোর মনে কষ্ট, কিন্তু কষ্ট পাবি না। তুই নাম পাসনি মা, আমি জানি, কিন্তু তুই কষ্ট পাবি না। তুই যে চিন্তা ভাবনা নিয়ে শ্বশুর ঘর করছিস, সংসার করছিস, দেখ না, দুটো ভালো কথা বললো, দুটো খারাপ কথা বললো, ভালো কথাগুলো নিয়ে নিবি, খারাপ কথাগুলো ফেলে দিবি, বুঝেছিস? আমি তোর মন্ত্রটা শিখিয়ে দিলাম। তোর সম্বন্ধে কেউ যদি দুটো ভালো কথা বলে আর খারাপ কথাও 3টে বলবে, 3টে খারাপ কথা ফেলে দিবি, ভালো কথাগুলো নিয়ে নিবি। তোর সংসার জীবনে অনেক কিছু, আমরা বন্যা পেকাল মাছের মতন থাকি তো বন্যা মা, দুঃখ আসবে, রোগ আসবে, জ্বালা আসবে, অনেক কিছু আসবে। ঈশ্বরকে বলবি সবকিছু তুমি দাও, কিন্তু সহ্য করার ক্ষমতা দাও, বুঝেছিস মা? আর তোর মধ্যে সেইটা রয়েছে। তুই ভীষণ সংসারী মেয়ে, তুই ভীষণ ঘরোয়া মেয়ে, তুই ভীষণ স্বামী সোহাগী মেয়ে, তুই ভীষণ সংসার সোহাগী মেয়ে। একটা বাদ দিতে পারবি? অতএব তোর সন্তানকে মানুষ করবি, এই চিন্তা ভাবনা নিবি, ইংলিশ মিডিয়ামে দিবি, এটাই ফাইনাল কথা। এবং আমার একটা আদেশ তোর প্রতি, হ্যাঁ, আমি জানি তোরা আমাকে খুব ভালোবাসিস, তোদের সংসারের ভালো হোক, তোর ভালো হোক, তোর সন্তানের ভালো হোক, এটা আমি চাইবো। তুই শুধু একটা করে মাগো, শুক্লপক্ষের মঙ্গলবার করিস মা, দেখবি তোর অনেক ভালো হবে। আর প্রতিদিন স্নান করে উঠে শনিবার নিরামিষটা অবশ্যই খাবি, অবশ্যই খাবি নিরামিষ। আর স্নান করে উঠে শনিবার তো অবশ্যই করবি, শিবলিঙ্গতে প্রতিদিন জল ঢালবি, আর বলবি ওম নমঃ শিবায় নমঃ, 108 বার মন্ত্র পাঠ করবি। তোর সংসারে শান্তি সমৃদ্ধি আসবে, আসবে, আসবেই। জয় মাতা। আর সেটা আমি বললাম, তোর মাথাটা বলেছি তো আমি। শ্বশুরবাড়িতে সেরকম ভালোবাসা পাইনি, বড়ের কথা হলো সেই জন্য হলো কোনটা বাদ দেবে সেটাই আপনি বলেছিলেন। আমি তো তাই বললাম, তুই এত করিস। কিন্তু আলাদা করে যে বরের কোনো নয়, বর ভালো, বড় ভালো, কিন্তু শ্বশুর বাড়িতে তুই এটাকে আমি মানিয়ে গুছিয়ে সংসারটাকে টেনে নিয়ে যেতে পারবো। অবশ্যই পারবি। ঠিক আছে মা, যেটা বললাম ওগুলো কর না, আরো ভালো হবে। ঠিক আছে মা? আর বলছি, আমার বাবা মার জন্য কি কিছু মানে আপনার কাছে যাওয়ার সৌভাগ্যতা হচ্ছে না, আমি বুঝতে পারছি না, কিছু টোটকা কত বলে দাও আমাদের, একটু বলে দাও না বাবা। আচ্ছা বলে দিচ্ছি মা গো, মা তুই শুনতে থাক। তোর বাবা মাকে বলিস প্রতি সোমবার নিরামিষ খেতে, আর তোর বাবা মাকে বলিস মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে, আর স্নান করে ওম নমঃ শিবায় নমঃ 108 বার প্রতিদিন বলতে, দেখবি। হ্যাঁ, প্রতিদিন এটা বলতে বলবি, ঠিক আছে? হ্যাঁ, ওম নমঃ শিবায়। আর বাবা মাকে বলবি স্নান করে খালি পেটে ঈষদুষ্ণ গরম জল 1 কাপ করে খেতে। এটা করতে বলি, যে আলাদা একটা জোশ পাবে। জয় মা তারা। ভালো থাক, ভালো থাক, ভালো থাকুন। আর যদি আত্মা চাই আমার কাছে আসবি, আত্মা না চাইলে হবে না। তার আমার কৃপা না হলে আমার কাছে আসা যাবে না। এটা মায়ের কৃপা, বারবার বলছি। আত্মার সঙ্গে আত্মার কানেকশন, আর সর্বোপরি তারা মায়ের আশীর্বাদ। জয় মা তারা। জয় মা। আসলে এই ধরনের শাস্ত্রোক্ত কথা, এই ধরনের বিধি, এই ধরনের উপাচার, টিপস টোটকা, এগুলো দেওয়া থাকবে, মানে সেগুলো ওনার মতো মানুষ তিনি দেবেন। আমি না, মানে পাশে বসে আমার সেগুলোর সাথে সাথে একটা খুব বাস্তবিক পরামর্শটা, একটু সাথে থাকুন, বাস্তবিক পরামর্শটাও বেশ মন টানলো। উনি একটা কথা বললেন যে তোমার সম্পর্কে লোকে যা কথাই বলুক, দুটো যদি ভালো কথা বলে হয়তো 3টে খারাপ কথা বলবে, তুমি খারাপ কথাগুলোকে দূরে সরিয়ে দাও, ওই দুটো ভালো কথাগুলোকেই নাও, নিয়ে নিজের মনটাকে সেই মতো প্রস্তুত রাখো। মানে এর থেকে জানো,
এটা বলেছিল আমার পরমপিতা ঠাকুর রামকৃষ্ণ গো। ঠিক তাই। উনি তো সংসার জীবনে আমাদের সমস্ত কিছু শিখিয়ে গেছে। সেই উনি তো দুধ আর নররূপী জলের নারায়ণ। তফাৎটা করতে হবে। উনি নররূপী নারায়ণ গো, দুধ আর জল। তাই তো। তো এখানে তো টাকা মাটি মাটি টাকা, বাস্তব তো। যত মত তত পথ, যত মত তত পথ, একটা কথা কাটতে পারবে না। এটা আমার ঠাকুরের কথা। আমার ঠাকুরের কথাটা নিয়ে তোমাদের গুছিয়ে বলে দিলাম যে 5টা বাজে কথা বলবে আর 2টো ভালো কথা বলবে। রাজহংস হতে হবে আমাদের। রাজহংস তো। জয় মা তারা। জয় মা। কে আছেন আরো একজন বন্ধু কথা বলতে চাইছেন, তাকে স্বাগত। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। হ্যাঁ বলুন। বলো বাবা। হ্যাঁ বলো। আচ্ছা আপনার নাম? আমার নাম হচ্ছে রঞ্জন নায়ক। আচ্ছা, এই সামনেই 25 তারিখে বর্ধমানের তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে যাচ্ছি আমি। বিশেষ ঠিকানায় মহারাজ থাকবেন, এটা কি আপনার কাছে সংবাদ আছে? হ্যাঁ সময় আছে। আচ্ছা বেশ, এই সুযোগে সকলের কাছে জানিয়ে দেওয়াও গেল। বলুন আপনি কি বলতে চাইছেন বা কিছু জানতে চাইছেন আপনার সম্বন্ধে? আমাকে জানতে চাইছি আমার বিয়ে কতদিন লাগবে না লাগবে জানতে চাইছি। আচ্ছা, তার আগে আপনার জন্ম তারিখটা একটু বলুন। কার সময় মেয়ে? 14 নভেম্বর 1983। 14 নভেম্বর 1983। 83। আচ্ছা, এটা কার? আমার আপনার নিজের। আপনার রাশি আর লগ্নটা বলুন। রাশি হচ্ছে কুম্ভ রাশি, কন্যা লগ্ন। বেশ, এবারে মহারাজ কি বলছেন কুম্ভ শুনুন রাশি, আগে। কুম্ভ লগ্ন, তুমি তো লবণচন্দা মানুষ গো। কিন্তু একটা কথা বলি, বর্তমানে শনির একটা প্রভাব চলছে, এটা কি তুমি জানো? বর্তমান শনির একটা অশুভ প্রভাব চলছে। না জানি না। জানো না, আমি বলে দিচ্ছি। যার জন্য মানসিক অস্থিরতা বেড়ে গেছে, হঠাৎ ঝামেলা, টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, টাকা পয়সা ধরে রাখতে পারো না, লাইফে অনেক স্ট্রাগল করেছো, এখনো করছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, টাকা পয়সা ধরে রাখতে পারছো না, গত 1.5 বছর ডিস্টার্ব গেল, এই সালটা ডিস্টার্ব চলছে, হঠাৎ ঝামেলা, অকারণ ঝামেলা, একটার পর একটা ঝামেলা, টাকা পয়সা সব বেরিয়ে যাচ্ছে, টাকা পয়সা সব বেরিয়ে যাচ্ছে, হচ্ছে তো রঞ্জন বাবু? হ্যাঁ হ্যাঁ। শনির অশুভ দোষটা কাটাবে, 7.5 একটা প্রভাব চলছে, তদাঙ্গীভূত। তুমি প্রতি শনিবার নিরামিষ খাবে। আমার বিয়েটা কতদিন লাগবে? আমার বিয়ে কি বাধা আছে? হ্যাঁ গো, বলো। তোমারটা জানলে তো, হ্যাঁ হ্যাঁ। এবারে কার জানবে মেয়ে? আমার স্পষ্ট হচ্ছে না। আপনি এই যে ডেট অফ বার্থটা দিয়েছেন আপনার, হ্যাঁ। এবারে আপনি বলছেন আপনার নিজের সম্পর্কে জানবেন না মেয়ের কার সম্পর্কে? সম্বন্ধে জানবেন? কার কি বলতে চাইছেন? আমার নিজের সম্বন্ধে। হ্যাঁ, সেটাই তো তুমি এর মহারাজ সম্বন্ধে আমি তো বলছেন। বলছি, আমার কথাগুলো শুনতে পাচ্ছ রঞ্জন নায়ক? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমার কথাগুলো এখানে ভালো কেটে কেটে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে, অনেক দূরের ব্যাপার তো, যাই হোক আমি বলছি। আমার বিয়ে কি বাধা আছে? কেউ কে বেঁধে রেখেছে বিয়ে? হ্যাঁ, তোমাদের গুপ্ত শত্রু অনেক আছে, জানো তো এটা? বিয়েতে বাধা কিনা, এটাই মূল আচ্ছা। প্রশ্ন। তোমাদের গুপ্ত শত্রু অনেক আছে, শুভ কাজে বাধা হচ্ছে, মাঙ্গলিক অনুষ্ঠানে বাধা হচ্ছে, হচ্ছে তো? হ্যাঁ, এই জন্য মানসিক টেনশন বেড়ে গেছে, গেছে তো? হ্যাঁ গেছে। কোন শুভ কাজ হচ্ছে না, বাড়িতে বন্ধন আছে, অশুভ আছে, এটা কারুর কাছে গিয়ে এটা কাটাবে বাবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। জয় মা তারা। অবশ্যই একটা জায়গায় নিজেও হয়তো বুঝতে পাচ্ছেন যে কোনো একটা সমস্যা রয়েছে। শনির অশুভ দোষ থাকলে অনেক কিছু অশুভ হয়, বাধা হ্যাঁ। সম্মুখীন। শনির শাস্ত্রের প্রভাবে দুর্দশার মুক্তির উপায় হচ্ছে, যদি শনির অশুভ দোষ থাকে তবে সিদ্ধ গুরুর দ্বারা 7.5 যন্ত্রম বা 7.5 কাটানো উচিত। হুম, হুম। 7.5 যারা আছে তারা পুষে রাখবেন না। 7.5 কাটানোর একটা সহজ উপায় আছে, সেটা সেই ক্যান্ডিডেটকে বসে যদি কাজ করানো যায়, শনির কুপ্রভাব থেকে অনেক মুক্তি পাওয়া যায়। শনি 7.5 বছরে আমাদের জীবনে 3 বার আসে। প্রথম হচ্ছে বাল্যকাল 30 বছর, দ্বিতীয় হচ্ছে যৌবনকাল 30 বছর, তৃতীয় হচ্ছে বৃদ্ধ বয়স 30 বছর। শনি মহারাজ 12টি রাশিতে, প্রতিটি রাশিতে 2.5 বছর করে অবতারণ করেন। তাহলে 12টা রাশি ইন্টু 2.5 ইকুয়াল টু 30। 12 দিকে 24 আর 6 30, আর 7.5 প্রথম ধাইয়া, দ্বিতীয় ধাইয়া, তৃতীয় ধাইয়া, সেটা প্রতি রাশিতে 2.5 বছর, 2.5 বছর, 2.5 বছর ইকুয়াল টু 7.5 বছর। এখানে 7.5 কুপ্রবাহ যাদের আছে তাদের ক্ষেত্রে প্রথম জীবনে অনেক কিছু বাধা বিপত্তি হয়। প্রথম 7.5 হচ্ছে শিক্ষা, পিতা মাতাকে কষ্ট দেয়। দ্বিতীয় 7.5 হচ্ছে জীবিকা এবং মানসিক একটা অশান্তি তৈরি করে দেয়।
অর্থ সংকট এনে দেয়, পারিবারিক শান্তি বিঘ্নিত হয়, কারণ এটা শনি একটা নপুংস গ্রহ, প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনের অভিজ্ঞতা কম। তৃতীয় সাড়ে হচ্ছে যে শরীর স্বাস্থ্য, মানসিক, গুরুজনদের স্বাস্থ্যহানি, গুরুজন স্থানীয় যারা আছেন তাদের মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। তৃতীয় শনি সাড়ে প্রভাব। অতএব শনির প্রভাবকে ভয় পাবেন না। শনি অশুভ গ্রহ নয়, শনি হচ্ছে সাত্ত্বিক গ্রহ। আমাদের জীবনে শনির কুপ্রভাব যখন চলে তখন অশুভ শক্তি চলে, আমাদের জীবনে যখন কুপ্রবাহ চলে তখন শনির যে করণ ক্রিয়া রয়েছে সেগুলো যদি আমরা করতে পারি তাহলে শনি গ্রহ প্রসন্নতা হন। শনি গ্রহ তুষ্ট রাখতে হয়, এবং এই শনি গ্রহের প্রভাবে আমরা যদি শনি গুরু দক্ষিণাকালীর পুজো করি, শনি মন্ত্র যদি জপ করি, ওং পাং পিং পং পং প, 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 সংশনয়ে 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 সং সংশনিশ্চর্যা ওই নমঃ, সংশনিশ্চর্যা ওই দেবতা ওই নমঃ। এই মন্ত্রটা শনি যাদের সরস্বতী চলছে তারা যদি পাঠ করতে পারো ভীষণ ভালো রেজাল্ট হবে। তাছাড়াও আমি শনি মহারাজকে সন্তুষ্ট রাখার জন্য অনেক টোটকা দিয়েছি, আরো দিয়ে যাব, অনেক সুস্থ থাকবে। তথাপি শনির যাদের সরস্বতী চলছে কোন সিদ্ধ গুরুদেবের কাছে গিয়ে এটা কাটিয়ে নিলে আমার মনে হয় কুপ্রভাব থেকে অনেক মুক্তি পাওয়া যায়। কারণ শনি হচ্ছে ধর্মের প্রতীক, ন্যায়, সততা, তিনি হচ্ছেন শনি। শনি সম্বন্ধে জানতে হবে, তারপরে শনি সম্বন্ধে ভয় পাবেন। ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভেঙে পড়ার কিচ্ছু নেই, দুর্বল হওয়ার কিচ্ছু নেই। মনকে স্ট্রং রাখবে। শনি সম্পর্কিত বস্তু সমূহ কিছু দান করবেন। আঘাড়ির ভাতটা প্রথম খাওয়াবেন, কালো কুকুর বা কালো কোনো পশু পাখিকে প্রতি শনিবার। আরো অনেক অনেক টোটকা দিয়েছি, ফলো করবেন। শনি দেবতা আমাদের সন্তুষ্ট হলে আমরা সবাই সুখী জীবন এবং সংসার জীবন আমরা ভালোভাবে চলতে পারবো। শনি হচ্ছে ন্যায়ের প্রতীক। জয় মা তারা। হ্যাঁ, হ্যালো, খুবই বিচলিত হচ্ছেন। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। বলো বাবা। কে বলছেন? রাজু বলিয়া বলছি। কোথা থেকে বলছেন? জয়নগর থেকে, সাউথ চব্বিশ পরগনা। আচ্ছা, রাজু, রাজু। হ্যাঁ হ্যাঁ, নিজের সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে নাম জানবো। বলুন, জন্ম তারিখটা বলুন। 25শে মে 1975। বেশ। আর রাশি লগ্ন কি আপনার? বৈকাল 4টে। সেটাও হলো। রাশির কি, লগ্ন কি? লগ্ন তুলা, রাশি বৃশ্চিক। আচ্ছা, এই যে আপনি হ্যালো হ্যালো করছিলেন মহারাজের কথার মাঝখানে, মানে কিছু মনে করবেন, আমি শুধু একটু জানতে চাইছি, একটু ভয় ভয় লাগছিল কি যে লাইনটা কেটে দেওয়া হবে বা কেটে যাবে, এরকম মহারাজের সঙ্গে কথা বলা যাবে না, এরকম কিছু চিন্তা হচ্ছিল কি? না না না, সেটা অনেকদিন পরে পেয়েছিল। অনেকদিন ধরে চেষ্টা বড় করছেন। কাজ করছে তোমার রাজু, বুঝতে পারছো? ঠিক আছে, অসুবিধা কিছু নেই, বলে দিচ্ছি বাবা। মহারাজ চেভারে সরাসরি কথা বলুন আপনার সমস্যা। এমনি বৃশ্চিক রাশি তুলা লগ্ন, ওর দোষ নেই। বৃশ্চিক রাশি যাদের, বৃশ্চিক লগ্ন যাদের, তাদের মনটা সবসময় অস্থিরতা চঞ্চলতা থাকে। কোনো কাজ তাড়াতাড়ি করতে হবে, তাই তো কি করব না করব, একটা অস্থির, একটা চঞ্চল, কখন কি আমি কথা বলবো, কোথায় কি যেতে হবে। রাজু, এরকম হয় না তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। ইয়াস ইয়াস ইয়াস, হতেই হবে, হতেই হবে। ঠিক আছে, বলে দিচ্ছি, টেনশন নিবি না। একটা কথা বলি, প্রথম যে জন্য আমাকে ফোনটা করা, রাজু কোথা থেকে ফোন করছো? জয়নগর বলো না? জয়নগর। জয়নগর। তোমার বর্তমানে যেটা সমস্যা বিশেষ ভাবে, সেটা কর্মকেন্দ্রিক এবং অর্থনৈতিক। তোমার বর্তমানে বিশেষ সমস্যা যেটা যেভাবে, সেটা কর্মকেন্দ্রিক এবং অর্থনৈতিক। হ্যাঁ কি না বলো? কিন্তু রাজু, তুই তো টাকা একদমই ধরে রাখতে পারছিস রে বাবা। তোর তো টাকা আসার আগে খরচা লাইন হয়ে যায়। এবং তোর মানসিক দিকটা খুব ডিস্টার্ব চলছে, কোনো কাজ হচ্ছে না, হওয়া কাজে বাধা, শুভ কাজে বাধা, কোনো যে দিকটাই যাচ্ছে সব কেটে যাচ্ছে। যাচ্ছে তো? সরকারি চাকরি, প্রাইমারি টিচার কেটে গেছে, সব কেটে গেছে। সরকারি চাকরি আর ভালো কিছু হবে না বলে লাভ নেই বাবা, সেই যোগ তোর পাচ্ছি না। ভালো অন্য কিছু কর্ম দেখ বাবা, ঠিক আছে বেটা?
অন্য কিছু কর্ম দেখ, তাতে রেজাল্ট আছে। আরে ব্যবসার কোনো সুযোগ আসেনি, কোনো যোগাযোগ আসেনি? ব্যবসার কোনো যোগাযোগ আসেনি কোনো সময়? করতে পারবি না, ফিকেল মাইন্ড। ওই তো কোম্পানি জাতীয় কিছু দেখ, ওটাতেই তোর রেজাল্ট হবে, বুঝেছিস বাবা? প্রতিদিন সূর্য প্রণাম করি, প্রতিদিন সূর্য প্রণাম করি, আর বৃহস্পতিবার নিরামিষ খাবি, ঠিক আছে? হ্যাঁ করি, আর বৃহস্পতিবার নিরামিষ খা, শনিবার খাস নিরামিষ, সঙ্গে বৃহস্পতিবার সংযোজন কর, ঠিক আছে বাবা? সঙ্গে বৃহস্পতিবারটা সংযোজন কর, 21টা বৃহস্পতিবার কন্টিনিউ নিরামিষ খেয়ে যাবি। আচ্ছা, জয় মা তারা। সাথে থাকুন। শুধু সমস্যা বললে হবে না, সমস্যার সমাধানের উপায়টা কি সেটাও একটা প্রাথমিক ধারণা দিতে হবে। এই রকম একটা ভাবনা মহারাজের কাজ করে, কিন্তু আমাদের একটু বুঝতে হবে মহারাজ এখান থেকে প্রাথমিকভাবে জানাচ্ছেন ঠিক আছে, কিন্তু সমস্যাটা একটা গভীরে কোথাও রয়েছে, সেটার সন্ধান এই অল্প সময়ে পুরোপুরি কি সম্ভব? উনি যতটা বলছেন সেটা অনেক, কিন্তু গভীরে গিয়ে বিশ্লেষণ এবং তার সাথে সমাধানের প্রপার রাস্তাটা খুঁজে দিতে হলে, তার জন্য জ্যোতিষ মতে কি, তন্ত্র মতে কি করণীয়, সেগুলো সমস্ত কিছু বুঝতে হলে সামনাসামনি এসে সাক্ষাৎ করাটা জরুরি। এবং তিনি নিজে কখনো বলছেন না যে আমার সামনে তুমি এসো, তিনি বরং এটা বলছেন যদি সেই সময়টা হয়, যদি সংযোগটা হয় তাহলেই সেটা সম্ভব। সেটা এবারে চেষ্টা থাকাটা তার আগে বোধহয় জরুরি। সেই চেষ্টা থাকলে হয়তো সংযোগের সেই জায়গাটায় আমরা পৌঁছাতে পারবো। একটু সকলের জন্য স্মরণ করিয়ে দিতে চাইবো, দিল্লি দূর দূরান্ত অনেক জায়গায় যেতে পারেন না, শুধুমাত্র একটা নির্দিষ্ট সূচি মেনে সারাটা সপ্তাহ চলার চেষ্টা করেন, যেখানে কথা দেন সেখানে পৌঁছানোর চেষ্টা করেন। যেমন সোমবার সিথির মোড়ে বোম্বে ডাইং শোরুমের দ্বিতলে ভাগ্যজ্যোতি বিশেষ চেম্বার, সেখানে পৌঁছবেন, থাকেন। মঙ্গলবারটা মোটামুটি একটা সময় অনুযায়ী ধার্য রয়েছে মেদিনীপুর শহরে, মেদিনীপুর কেরানীতলা একান্ত আপন লজে আপনাদেরই সেই একান্ত আপন মানুষটি পৌঁছে যাবেন, এটা তো একেবারে নির্ধারিত। বৃহস্পতিবার 15 নম্বর রেলগেট, ব্যারাকপুর, সৌভাগ্য চক্র এই ঠিকানা, সেখানে কিন্তু পৌঁছে যেতে ভোলেন না তিনি। শুক্রবার যেমন হাওড়া ময়দানে জাগৃতি চেম্বার, সেটা নির্ধারিত দীর্ঘদিনের ঠিকানা। এবং শনি এবং রবিবার বেহালা বড়বাগান অঞ্চলে বিদ্যাসাগর সরণিতে নিজ গৃহমন্দির, পঞ্চমুণ্ডী আসন সম্বলিত গৃহমন্দিরে তিনি থাকেন। তো নিজের মতো করে নিজের বাসস্থান, সেটা তো হতোই, কিন্তু তার সাথে মানুষের জন্য সময় দেন, মাতৃ আরাধনার মাঝেও মানুষ এসে সাক্ষাৎ করেন, তাদের জন্য সময় দেন, এটাও কিন্তু একেবারেই বাস্তব কথা। আর দূরে দূরে যেমন মেদিনীপুর শহরটা বললাম, আর ঠিক তেমন বর্ধমান শহরটা অবশ্যই মাসের 25 তারিখে সামনে আবারও যাবেন, এই নির্ধারিত সূচি। আর মায়ের সাধক মা আনন্দময়ীর কাছে তারাময় তারাপীঠে 26-27 তারিখ থাকবেন এবং বিশেষ যোগে ক্রিয়াদি করবেন, এটা তো আর নতুন করে বলার বোধহয় অবকাশ নেই, তিনি পৌঁছবেনই। ঠিক এই মুহূর্তে বাকি কথা একটু বাকি রেখে মহারাজের কাছে জানবো, বন্ধুকে একটু স্বাগত জানিয়ে নেব, অনেকক্ষণ সাথে আছেন আপনি, আপনাকে স্বাগত, নমস্কার নেবেন। জয় মা। জয় মাতারা। হ্যালো, নমস্কার। আমাদের নমস্কার। নমস্কার বাবা। নমস্কার। নমস্কার। আপনি কে বলছেন? কে বলছো মা? আমি হুগলি থেকে বলছি, আমি জানবো ডলি ব্যানার্জি করছি। আচ্ছা, জন্ম তারিখটা একটু বলবেন? আমার ছেলের নাম সৌভিক। সৌভিক ব্যানার্জি, বেশ। জন্ম তারিখ কি? হ্যাঁ, জন্ম তারিখ 16 নভেম্বর 2000 সাল। হ্যাঁ, রাশি লগ্ন একটু বলতে হবে। রাশি লগ্ন কর্কট রাশি, কর্কট লগ্ন। মহারাজের অনুষ্ঠান নিয়মিত তো দেখেন? হ্যাঁ, ওনার অনুষ্ঠান খুবই দেখি, খুবই ভালো লাগে। কি ভালো লাগে বা কতদিন ধরে দেখছেন এবং কেন দেখছেন? অনেকদিন ধরে দেখছি, তারপরে বাড়িতে কপু টপু দিতে বলে, ধুলো দিতে বলে, সেগুলো। আচ্ছা, কখনো সামনাসামনি সাক্ষাৎ হয়েছিল মহারাজের সাথে? না, সৌভাগ্য হয়নি। কেন মহারাজের সঙ্গে সাক্ষাৎকে সৌভাগ্য আপনি বলছেন কেন? নর্মাল একজন মানুষের কাছে তো যে কেউ আসতে পারেন, এটা তো বাস্তবিক। বাবার কাছে বাবার কথা শুনলেই মনটা ভালো হয়ে মনে হয় উনি খুব ভগবানের মতো। বাকি কথা বোধহয় এবারে সময় নিলে তো হয় না, বলেছি অত হুগলি অনেক এসছে। জয় মা তারা। যাই হোক, তোমার ছেলে নিয়ে বলবো সৌভিক ব্যানার্জি, তাই তো? কর্কট রাশি, কর্কট লগ্ন, লগন চান ছেলে, লগন চান, বুঝেছো? লগন চাঁদ কথাটা অর্থ জানতে হবে। লগন চাঁদ আর লগন চাঁদা, মেয়েদের ক্ষেত্রে অনেকে দেখা গেছে তুলা রাশি, তুলা লগ্ন, কর্কট রাশি, কর্কট লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন। যাদের রাশি লগ্ন এক, তাদেরকে বলা হয় লগন চাঁদা। মেয়েদের ক্ষেত্রে মেয়ে হলে চাঁদা আর ছেলে হলে লগন চাঁদ। কেমন? এরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেক দিক থেকে লাকি হয়, কিছু দিক থেকে তো হবেই,
কিন্তু বর্তমানে তুমি যে জন্য প্রশ্নটা আমাকে করছো সেটা হচ্ছে পড়াশোনা এবং চাকরি, তাই তো? লেগেছে তো। হ্যালো, 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 হ্যাঁ সৌভিক নিজে বলছো? হ্যালো, হ্যালো, আচ্ছা কে বলছেন? সৌভিক নিজে বলছো? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, তুমি নিজে বলছো? না না না, আমি অন্য একজন ফোন করেছি। লাইন কস না, কোনো কি এইভাবে তো হওয়ার কথা নয়। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি হালিশহর থেকে ফোন করেছি। না, পূর্ববর্তী যিনি ছিলেন এর এটা আগে তো আমি অদ্ভুত পেলাম রকমের একটা। সৌভিক ব্যানার্জি 16/11/2000 সাল, কর্কট রাশি, কর্কট লগ্ন। না না না, আমি ইনি নই। আচ্ছা, কিভাবে লাইনটা ঢুকলো বাবু? কস কানেকশন? ওটাও সংযোগী তাহলে বলতে হবে। ওটা মনে হয় তোমার সংযোগ। আচ্ছা ঠিক আছে, আমি সৌভিকের সম্বন্ধে আগে বলি। একটু বাবা, সাথে থাকুন। তুমি একটু সাথে থাকো। ও তো আশা নিয়ে ফোন করেছে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। যে আশা নিয়ে ফোন করেছে তার আমি আগে নিশ্চয়ই তার আমি যতটা পারি বলবো, আমার এখানে যতটা সম্ভব। তারপর তোমার সঙ্গে কথা বলবো বাবা, ঠিক আছে বাবা? আচ্ছা, ওকে ওকে। আচ্ছা সৌভিক, তুমি হুগলি থেকে ফোন করেছিল, তোমার মা ফোন করেছিল, কিন্তু ফোনটা কিভাবে যে কানেকশন হয়, আবার একটা নৈহাটির ফোন ঢুকে গেল, ওই হালিশহরের ফোন ঢুকে হ্যাঁ, গেল, হ্যাঁ। যে ওটা বাবার সঙ্গে মনে হয় আত্মা কানেকশন হলো আমার সঙ্গে, এটাও ব্যাপার আছে। তো যেটা আমি সৌভিকের সম্বন্ধে বলবো, তোমার ব্যবসার যোগ নেই, তোমার চাকরির যোগ আছে 24 বছর 2 মাসের মধ্যে, লিখে নাও। তোমার ব্যবসার যোগ নেই, তোমার চাকরির যোগ আছে 24 বছর 2 মাসের মধ্যে। কিন্তু মাঝে মধ্যে মানসিক অস্থিরতা হয়, মাথা গরম হয়। এই মাথা গরমটা তুমি কমাবে যদি পারো। মা বাড়িতে ঘরে মুক্ত থাকলে 1 গ্লাস তামার জল, তামার গ্লাসে 1 গ্লাস জল রাখবে, তার মধ্যে আগের দিন মুক্তটা ভালো করে ধুয়ে গ্লাসে দিয়ে দেবে, একটু ঢাকা দিয়ে রাখবে, স্নান করে রাখবে, পরদিন সকালে ব্রাশ করে ওই জলটাকে খেয়ে নেবে, মুক্তটা বাদ ফেলে রেখে দিয়ে। এটা কন্টিনিউ 21 দিন করবে, দেখবে ওর মেধা, বুদ্ধি, মানসিক সংগঠন, মাথা গরম অনেকটা কমে যাবে। জয় মা তারা। এবার তুমি বলো বাবা, কে বলছো? নমস্কার বাবা, থেকে বলছি হালিশহর থেকে। আমি আপনার কাছে 2014 সালে গিয়েছিলাম। আচ্ছা, ও, আগেই এসেছিলেন, সেই সংযোগটা ইতিমধ্যেই হয়ে গেছে। 2014 সালে এসেছিল, অনেক বছর আগে। এসেছিলাম। আচ্ছা আচ্ছা, এখন কেমন আছো বাবা? এখন একটু সমস্যার মধ্যে দিয়ে আছি। তখন আপনাকে গিয়েছিলাম, তখন আপনি নিয়ে চলে এসে একটু যন্ত্রপাতি আমাকে দিয়েছিলেন, খুবই ভালো যন্ত্র ছিল। তা ভালোই ছিল। আর এই সময় পরে automatically দেখি জয় মা, জয় মা। আচ্ছা, আমি খুব মানে নাম খারাপ হয়ে গেছিল আর কি। তারপর ভেবেছিলাম আপনার কাছে যাবো, কিন্তু সেই মুহূর্তে সংযোগ তৈরি হয়নি। এখন একটু মানে মনের মধ্যে চিন্তা, চাকরির চিন্তা এই সামথিং চলেছে আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পাস করেছি। আচ্ছা আচ্ছা, তুমি 14 সালে আসার পর থেকে 19 পর্যন্ত ভালো ছিলে তো? হ্যাঁ, আমি মোটামুটি ঠিকই ছিলাম। বাহ, জয় মা তারা। চিকিৎসাটা করেছে, তারপর থেকে মানে আমার আর কি মনের ভিতরে কিরকম একটা সবসময়। ঠিক 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 ঠিক। তোমার নামটা বলো, নামটা বলো। চাকরি গেলে ঠিক হবে সেটা আচ্ছা, মানে বেশ, শুনুন এবার। তোমার আহ, নামটা বলো। নতুন করে বলুন আপনি, আপনার নাম কি? অমিত রায়। অমিত রায়। জন্ম তারিখটা বলুন এবার। হ্যাঁ, জন্ম তারিখ, ডেট অফ বার্থ 6 নভেম্বর 1999। হলো। এবার রাশি আর লগ্নটা বলুন। কন্যা রাশি, ধনু লগ্ন। আর আপনার নামটা আরো একবার স্পষ্ট করে। অমিত রায়। বেশ। আমি রায়। একটা কথা বলি, দেখ তুই আমাকে 14 সালে এসেছিস, আমি রেমেডি দিয়েছিলাম, 14 সাল থেকে ভীষণ ভীষণ ভালো ছিলিস, তুই নিজেই বলছিস, আমিও খুশি, তুইও খুশি, জয় মা তারা। কিন্তু এই সাড়ে সাথী ঝুঁকার দরুন তোর কিন্তু মনটা ডিস্টার্ব হয়ে গেছে। সাড়ে সাথী চলছে, ধনু রাশি, ধনু লগ্ন, তোর মাইন্ডটা ডিস্টার্ব হচ্ছে, একটা খুঁতখুঁতে মানসিকতা এসে গেছে, কোনো কিছু ভালো হচ্ছে না, এক ভাবছিস এক হচ্ছে, তাই হচ্ছে তো বাবা। আমি টেনশন নিবি না, মা চাচ্ছে 14 সালে এসেছিলিস, তোর আরেকবার আসা তো উচিত, তুই কাজ পেয়েছিস, ভালো আছিস, আবার নতুন করে যে ডিস্টার্ব গুলো হচ্ছে সেটা আমি তোর আলোকপাত করব, ঠিক আছে বেটা? জয় মা তারা। শনিবার নিরামিষ, শনিবার নিরামিষ, শনিবার নিরামিষ, ঠিক আছে? বাস, কন্টিনিউ খেয়ে যা, কন্টিনিউ খেয়ে যা, জয় মা তারা। আর বাড়িতে বলিস তোর নামে শনি গুরু দক্ষিণাকারীর প্রতি অমাবস্যায় একটা করে 108 জোবান মালা কিনে এক দামে কিনে পুজো চড়াক মায়ের কাছে। জয় মা। 108, 108। মূর্তি কিনে নিয়ে এসেছিলাম। হ্যাঁ। ওই শনিবার দিনকে যাই যে মার্কেটে মানে আর কি মন্ত্র পড়ে, যে মন্ত্র আছে সেই মন্ত্র পড়ে আর কি পুজো দিয়ে আছি। ব্যাস ব্যাস ব্যাস, শুভ। দক্ষিণা মা। জয় মা, দক্ষিণা মা, জয় মা, ঠিক করে করে যাও, এটা করে যাও। তারপর আত্মা চাইবে তুই আমার তো
মানে পুরনো রে বাবা, তুই তো আসবি সবসময়, তোর জন্য মন্দির ঘর সবসময় খোলা। জয় মা। একটা জিনিস জিজ্ঞেস করার ছিল, বলে ফেলো। চাকরিটা কি হবে, মানে চাকরি তোর হবে, তো আমার প্যাডে লেখা আছে দেখবি, সেই অনুপাতে চলবি। চাকরি তোর হবে, যেটা ডেট দিয়েছি সেই বছর পেরোবে না। জয় মা তারা বলে চাকরি হবে, যোগাযোগ করবি, এবং একাধিক পরীক্ষাতে রেজাল্ট তোর আছে। ভালো ছেলে, সৎ ছেলে, বিদ্যাযোগ শুভ আছে। জয় মা তারা। অনেক ধন্যবাদ। জয় মা। জয় মা। এইভাবেই মানুষ হ্যাঁ 14 সালে এসেছিল, ভালো, এতটা ভালো ছিল। 7:30 ঢুকেছে, চলছে মাইন্ড ডিস্টার্ব। আপনি একটু আগেই 7:30 নিয়ে সব বলছিলেন। এটা জ্যোতিষ সূত্র, তো কিছু করার নেই, এগুলো তো সূত্র ধরে কাজ হবে, ফেস করতেই হবে। একদম ফ্রেশ করতে হবে। এবার ও আবার আসবে 14, 15, 16, 17, 18, 19, 20, 7 বছর আগে ভালো চলছিল, আসার দরকার পড়ে না, আবার ডিস্টার্ব হচ্ছে, আবার আসবে। এটা অনেক ফ্যামিলি আমার, হালিশহর, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, ডিস্ট্রিক্ট অনেক ফ্যামিলি আছে। আমরা যেমন হাউস ফিজিশিয়ান রাখি না, বিষ্ণু শাস্ত্রী কিন্তু মায়ের আশীর্বাদে আমি কিন্তু হাউস অ্যাস্ট্রোলজার। অনেক ভীষণ বড়, এটা আমার ভালো লাগে, মানে তাদের সঙ্গে একটা আত্মিক রিলেশন। যে কোনো প্রয়োজনে, হ্যাঁ যে কোনো অবশ্যই, সমস্যা, অবশ্যই সবসময় জ্যোতিষ আছে। পরামর্শ। হ্যাঁ, আমি আমার বাড়ি আসতে বলি। অনেকে কি চেম্বার করে 2 মাস 4 মাস করতে এলো, আর চেম্বারে কোনো পাত্তা নেই। এগুলো হয় আমার কাছে, সে বসে বলে বলে বলছি, অনেকের কথা বলছি। আমাদের সেই ব্যাপারটা নয়, আমাদের হচ্ছে একদম ভিত। যেখানে আমার মা বসে আছেন, আমার ভবতারিণী মা, তাকে ছেড়ে যে আমি কোথাও যেতে পারবো না। আমার এই যে ভবতারিণী মা, আমার তারাময়ী মা, আমার পরম পিতা ঠাকুর রামকৃষ্ণ, আমার ঠাকুর লোকনাথ বাবা, আমার মা সারদা মা, আমি সবকে নিয়ে থাকি গো। এই মা বসে আছেন আমার ঘরে, প্রতিদিন ভোগ পুজো আরতি নিয়ে আমি থাকি। তাহলে আমি কোথায় যাব? আমার ঠিকানা বড় বাগান, ওটা যতদিন বাঁচবো ততদিন ওই ঠিকানায় চলবে। চেম্বার, একটা চেম্বারে বয়স 21 বছর, 22 বছর, 23 বছর। কেন? সেখানকার অনেক মানুষ তো আমাকে ভালোবাসে। আমি 6 মাস চেম্বার করে টাটা বাই বাই, এটা জগৎ নয় তো, এটা জ্যোতিষ জগৎ নয়, এটা জ্যোতিষ জগৎ নয়। কিন্তু কোনো কারণে চেম্বারটা হয়তো উঠে যেতে পারে, তার পার্মানেন্ট একটা ঠিকানা থাকবে। সেই ঠিকানাটাই হচ্ছে আমার 16 বিদ্যাসাগর, কলকাতা 63, যেখানে আমার মা ভবতারিণী বসে আছে। সেই ঠিকানাটা হচ্ছে মুন্ডুমালিনীতলা তারাপীঠ, ভারত সেবাশ্রমের সামনে, যেখানে আমার মা আছেন, মন্দির আছে, যেখানে আমার আশ্রম আছে, যেখানে গেলে শান্তি পাওয়া যায়, দুদণ্ড শান্তি, মানসিক শান্তি, যেখানে মা আনন্দময়ী বসে আছেন। কাজে কাজে এই নিয়ে আমার জগৎ। আমরা থাকবো, আমরা আছি, আমরা ছিলাম মায়ের পাদপদ্মে, অগণিত ভক্তের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, আমার মায়ের আশীর্বাদ, আর তারাময়ী মায়ের আশীর্বাদ। তাই মাকে আমি একটাই বলি, মাগো আমার তন্ত্র মন্ত্র পূজার অর্ঘ একটি শব্দ মা, আমার তন্ত্র মন্ত্র পূজার অর্ঘ একটি শব্দ মা। সব ভালো হোক, শুভ হোক, এই শুভ কামনা করি। আর মাকে শুধু বলি, মাগো মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎ পূজিতং মুহা দেবী পরিপূর্ণং দদস্তমি, পরিপূর্ণং দদস্তমি, পরিপূর্ণং দদস্তমি। সব ভালো হোক, মঙ্গল হোক, মায়ের কাছে এই প্রার্থনা জানাই। সবাই আনন্দে থাকো, আনন্দেই কেবলম, আনন্দই জীবনম। যদি আনন্দ না থাকে, আমাদের জীবনে কোনো সুখ শান্তি থাকে না। আনন্দ থাকতে হবে, ফুলকে ভালোবাসতে হবে, গানকে ভালোবাসতে হবে, ছোট বাচ্চাকে ভালোবাসতে হবে, তার মধ্যে মান হুঁশ দুটোই থাকবেন, তিনি হচ্ছেন প্রকৃত মানুষ। সবার ভালো হোক, মঙ্গল হোক। ও পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ও শান্তি, ও শান্তি, ও শান্তি। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO তে।